না থাকে তাহলে রেড কালার বাদে অন্য যে কোনো কালার পেন থাকে সেটা দিয়েও চেক করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে রেড কালার হলে চেকিংটা সবসময় বেটার হয়, আগেও বলেছি। আমরা এখানে হোমওয়ার্কে প্রথমে এমসিকিউ থেকে শুরু করছি এবং সিরিয়ালি যাওয়ার চেষ্টা করছি। একদম শুরুর যে এমসিকিউ আছে শর্টেজ হবে এটার আনসার, দ্যাট মিন্স স্ক্যারসিটি এর আনসার হবে শর্টেজ। দ্য ফ্রেজ কিপ পেস উইথ মিনস, কিপ পেস উইথ এর মিনিং তো মোটামুটি তালে তাল মিলিয়ে চলা, তার মানে ইকুয়াল হয়ে থাকা। সো এই শর্তে এখানে ইকুয়েট ওয়ার্ডটা আছে, অপশন 1, এটাকে আমরা কারেক্ট বলবো। অ্যাকর্ডিং টু দা প্যাসেজ আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং, এই শ্রিঙ্কিংটা গ্র্যাজুয়ালি এন্ড প্রোগ্রেসিভলি, ধীরে ধীরে এবং ক্রমেই বেড়ে যাচ্ছে এমন। দ্য গ্রিন পেডি ফিল্ডস এন্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, প্যাডি ফিল্ডস এন্ড মাস্টার্ড ফিল্ডস আস্তে আস্তে কমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, এটা অপশন 1 যেটা, এটাকে টিক দেওয়া যেতে পারে। অ্যাপিয়ার্ড টু বি এভারলাস্টিং, many people may have to live on trees because they may not find land to make houses, option 3 যেটি, এটি কারেক্ট। The beauty of the crop field is spoiled by the unplanned houses, option 3. Mills and factories occupy a considerable portion of our land, option 2 টা কারেক্ট। এবার এক্সট্রা দুটি এমসিকিউ রয়েছে এই পেজে। No way, another student argues. Here no way stands for the road is permanently stopped, no way of controlling population, no chance of living on trees or floating on boats, yes, option 3 টা এখানে আনসার, no chance of living on trees or floating on boats. Where was the wood of Mrs. Chaudhury's village situated? Option 3, in the northern side of the village. এবার যাচ্ছি পরের পেজে, এক্সট্রা এমসিকিউ এর রিমেইনিং পার্টে। ইন দ্য মিন টাইম দেরি করে জয়েন করেছো সামি। সামি হোমওয়ার্ক করেছো কি? সামি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি হোমওয়ার্ক করেছো? Yes, sir. ওকে, কাইন্ডলি একটু দ্রুত ক্যামেরায় হোমওয়ার্কটা দেখিয়ে দাও, আমি অপেক্ষা করছি তোমার হোমওয়ার্ক দেখার। একটু দ্রুত দেখিও, আমরা মডেল কোয়েশ্চেন কন্টিনিউ করছি, মাঝখানে থেমে বসে আছি তোমার জন্য। সামি কি দেখাচ্ছ? ক্যামেরা অফ করা আছে, একটু দ্রুত দেখাও। হ্যাঁ, এখন দেখিতেছি। পেজটা উল্টায় দেখাও তাহলে ওকে। আচ্ছা, আমরা এবার কন্টিনিউ করতে থাকি আমাদের রিমেইনিং যে পার্ট আছে। ওকে, তোমার পেজ উল্টানো পার্টটাও দেখেছি, ঠিক আছে।
আমরা এমসিকিউ কোয়েশ্চেন নং যে নাম্বার যেটা এখানে চলে এসেছি পরের পেজে things were not like in the past here things indicates things বলতে ন্যাচারাল বিউটি অপশন 3 যেটি এটি কারেক্ট এখানে they used to wave and dance in the breeze এটা হলো পেডি ফিল্ড এন্ড মাস্টার্ড ফিল্ডস এর ব্যাপারে বলা হয়েছে অপশন 3 যেটি এটি কারেক্ট what is the main purpose of the author of this passage এই প্যাসেজের অথরের মেইন পারপাসটা কি পারপাসটা হবে অপশন 2 to highlight the problems arising of Sir, rapid এখানে growth sir of- I one number হবে না Mr. Chaudhary and her age mates. is it on the back previous page Sir, key number. K নাম্বারে মিসেস চৌধুরী and her age mates একটু দেখে নেই দাঁড়াও they used to wave and dance in the breeze আসলে চৌধুরী and age mates তারা একসাথে ড্যান্স করেছিল এরকম কোনো রেফারেন্স কিন্তু টেক্সটে নাই টেক্সটে আমরা পেয়েছি যে ফসলের মাঠ দুলেছিল সেটা এইজন্য আমি ওই যে প্যাডি এন্ড মাস্টার্ড ফিল্ডস এর কথা বলেছি ঠিক আছে অর্ণব Okay, sir. ওকে এরপরে এম নাম্বারটিতে what looks like a huge green umbrella গ্রিন আমব্রেলার মতো মনে হয় ব্যানিয়ান ট্রি কে অপশন 2 যেটা এটা this is because our land is fixed we cannot increase it here এই যে I dot E এটার মিনিং কি Sir, that is. হ্যাঁ এটার মিনিং হলো দ্যাট ইজ অপশন 2 যেটা রয়েছে এটা এরপরে ও নাম্বারটিতে উই হ্যাভ ডেভেলপ নিউ ভ্যারাইটিস অফ রাইস এটা কোথায় হু হ্যাভ ডেভেলপ কারা এই কাজটি করেছে সার্টেনলি এই কাজটি এগ্রিকালচারিস্টদের কাজ অপশন 3 নাম্বারটি কারেক্ট এরপরে পি নাম্বারটিতে মিলস এন্ড ফ্যাক্টরিজ অকুপাই আ ড্যাশ পোরশন অফ আওয়ার ল্যান্ড মিলস এন্ড ফ্যাক্টরিজ অকুপাই আ লার্জ পোরশন রিলেটিভলি লার্জ আছে অপশন 4 নাম্বারটা কারেক্ট রিলেটিভলি লার্জ পোরশন অফ আওয়ার ল্যান্ড মিলস দেন কিউ নাম্বারটিতে যাচ্ছি in our population if our population grows at the present rate then many of us will face difficulty to build new houses হ্যাঁ এটা তো হতেই পারে কিন্তু এটা মেজর সমস্যা না the scarcity of food will be seen হ্যাঁ এটাও আরেকটা সমস্যা radical change will be seen in nature yes এটাও আরেকটা সমস্যা সো আলটিমেটলি তিনটা মিলিয়ে তখন আমরা বলবো এগুলোই সমস্যা আর নাম্বারটিতে the first group leader talks about তার মানে ক্লাসের মিসেস চৌধুরী যে গ্রুপ লিডারকে বানিয়েছিল সেই প্রথম গ্রুপ লিডার যেটার ব্যাপারে কথা বলেছিল সেটা হলো ফুডের ব্যাপারে ফুড ঘাটতি হবে সেটা the paucity of food অপশন 1 এরপরে এস নাম্বার কোয়েশ্চেনটিতে what does the expression our land is fixed in line 4 এটার মিনিংটা our land area is increasing no shrinking no fixed মানে হলো unchanged so our land area remains the same option 3 যেটি এটি correct which of the following words describes the land area occupied by mills and factories textile relatively large space একটু আগের এমসিকিউ তে অপশন 2 নম্বরে শুধু লার্জ পাচ্ছি এসআর অপশন নেই এখানে এরপরে নাম্বার ইউ যেটি রয়েছে which of the following statements is true about our trees trees are of no use no trees are essential yes trees are a burden no trees occupy a large no
সো অপশন 2 টাই ছিল এখানে আনসার। দেন পরের কোশ্চেন যেটি রয়েছে, আই অফটেন ইউজ টু go there with my friends. The best meaning of this sentence is often মানে frequently. So এই মিনিংটা অপশন 3 তে পাচ্ছি আমরা। I frequently went there to visit there with my friends. W number, the beauty of the crop field is spoiled by the unplanned houses built. হাউস গুলোকে কিভাবে বিল্ড করা হচ্ছিল? আনসার হলো ইউবিকুইটাসলি, এলোমেলো ভাবে, র্যান্ডমলি, এলোমেলো ভাবে বা আনপ্ল্যান্ড ওয়েতে। এবার এমসিকিউ নং এক্স যেটা রয়েছে, দ্য সেকেন্ড গ্রুপ লিডার টকস অ্যাবাউট, সেকেন্ড গ্রুপ লিডার হাউজিং নিয়ে বলেছে, ফার্স্ট গ্রুপ লিডার ফুড নিয়ে, সেকেন্ড গ্রুপ লিডার হাউজিং নিয়ে। We are going to face a serious problem because of প্রবলেমের মূল কারণ হলো পপুলেশন। এটা রয়েছে অপশন 1 এ, হিউজ পপুলেশন। উই শুড কন্ট্রোল, সবকিছুর আগে আমাদের পপুলেশন গ্রোথটাকেই কন্ট্রোল করা উচিত, অপশন 1 টা। পিপল আর কাটিং ট্রিজ টু, মানুষের ট্রি কাটার মূল কারণ হলো, আচ্ছা অনেক কারণ রয়েছে এর ভিতরে, এখানে আর্টিকেলস অফ ফার্নিচার, এইটা মোটামুটি কাছাকাছি ম্যাচ করে, সো এটাকে টিক দিচ্ছি। the early days of Mrs. চৌধুরী ওয়ার, যে কোনো মানুষই যখন আর্লি ডেইজ এর কথা বলে তখন সাধারণত তার এক্সপেরিয়েন্সটা বেটার হয়, সো এখানে প্লিজেন্ট ওয়ার্ডটা আমাদের কাছে আনসার হিসেবে বেটার। Then the sentence means that the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. Z3 তে ফুড প্রোডাকশনটা লেস অ্যামাউন্টে হচ্ছে পপুলেশনের তুলনায়, সো এই মিনিংটা অপশন 2 তে, ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড। Z4 নাম্বারটিতে হোয়াট টাইপ অফ ফ্যামিলি ইজ ইনক্রিজিং, টেক্সটের মতে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি বেড়ে যাচ্ছে এরকম ইনফরমেশন পেয়েছি, অপশন 1 টি কারেক্ট। এবার Z5 থেকে রিমেইনিং যে এমসিকিউ গুলো রয়েছে মিনিং রিলেটেড, প্রথমেই রয়েছে ব্রট আপ। ব্রট আপ আমরা জানি যে ব্রিং আপ মানেই তো লালন পালন করা, সো এই অর্থে এখানে ফস্টার যে ওয়ার্ডটা রয়েছে এটাকে আমরা টিক দিতে পারি। কামস আপ উইথ, এখানে লিডারদেরকে দায়িত্ব দেওয়ার পরে তারা ক্লাসে এসে ওই ব্যাপারে কথা বলতেছে, এই কথা বলা অর্থে অ্যাড্রেসেস দ্য প্রবলেমস, সো অপশন 3 যেটা অ্যাড্রেসেস, এটা আমাদের কাছে অ্যান্সার হিসেবে বেটার। Mills and factories are being set up. Here set up means establish ওয়ার্ডটাকে এটা সিনোনিম হিসেবে দেওয়া যেতে পারে। As a result মানে হলো consequently। এরপরের ওয়ার্ড হলো aerial। aerial এর সিনোনিম হিসেবে আমরা নিউম্যাটিক ওয়ার্ডটিকে দিতে পারি। সুইং, সুইং এর সিনোনিম হিসেবে আমরা অসিলেট ওয়ার্ডটিকে দিতে পারি। শ্রিঙ্কিং এর সিনোনিম হিসেবে ডিমিনিশিং ওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করতে পারি। পরের পেজ ব্রাইটনেস একটু বেশি হয়ে গিয়েছিল মেবি। Z12 এ পোরশন, পোরশনের সিনোনিম হিসেবে সেগমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি। আনএন্ডিং, ইনফিনিটি মানে ইয়ন, অপশন 3 যেটা ইয়ন, এটাকে আমরা এখানে টিক দিতে পারি। অ্যারেবল মানে হলো কাল্টিভেবল, তো কাল্টিভেটের সিনোনিম টিল, সেখান থেকে টিলেবল, অপশন 3 টা কারেক্ট। এখান থেকে আমরা বলে থাকি পাওয়ার টিলার। When does the family need a new house? 2 নম্বরের কোশ্চেন আনসারে চলে এসেছি আমরা। ফ্যামিলিতে যখন নতুন একটা ফ্যামিলি হয়, ফ্যামিলির ভিতরে ফ্যামিলি হলে ফ্যামিলিটা ব্রেক আপ করে,
ফলে স্মলার ফ্যামিলি তৈরি হয়, তখনই নিউ হাউসের প্রয়োজন হয়। সো আমরা এটাকে একটু ক্লিয়ারলি লিখবো। When a family becomes large in size, it usually breaks into smaller families. Then these new small families need separate new houses to live in. Why are the arable fields being divided? এই arable fields গুলো ডিভাইড হয়ে যাওয়ার কারণও কিন্তু সেম। So due to increase of population, the larger families are being broken into smaller families. Then the members of these small families are dividing the arable fields. What will happen if our population grows rapidly? এটার consequence এর কোনো সীমা নাই সি নাম্বারে। তবুও টেক্সটে যেভাবে মেনশন করা আছে সেই কাছাকাছি ভাবে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। সো if our population continues to grow rapidly, then a day will come when people will not find any land to build a house. What are the reasons behind the decrease of our arable land according to the passage? এটাও এ আর বি তে যেই কারণটা আছে, আচ্ছা এখানে ডিক্রিজ বলছে তো সেটার সাথে অন্য আর দু একটা কারণ অ্যাড হবে। তো যেগুলো অ্যাড হবে সেগুলোই বলছি। ডি নাম্বারটিতে there are two reasons behind the decrease of our arable land according to the passage. Number one is the building of new houses for increasing population, and another is setting up of mills and factories. How do you think housing problem is related to the food problem? Due to rapid growth of population, we need more houses to live in. When we need to build more houses, we normally occupy the arable lands. So when we occupy the arable lands, the cultivable or tillable land is decreased. Thus, the more acute will be the housing problem, the more acute will the food problem be, or arable land problem be. Why cannot the rate of increase in food production keep pace with the rate of population growth? Our population is growing rapidly, but our land is not increasing. Rather, our total area of land is fixed. So when the population, the newly grown large number of population needs place to live in, they generally look for arable lands to make their households. Thus, the arable cultivable lands is being grasped by the establishment of houses and other such things. So we cannot keep pace with the rate of population growth, and thus food problem is getting more and more acute day by day. Can you please give me a minute? Okay, next. Number G, why are trees being cut down? Simply বলা যায় because of increased number of population.
এরপরে why is our land shrinking day by day? Our land is, এটাও same answer বলা যায়. Our land is shrinking day by day because of the increased number of population. So as population is increasing, the increased population need more houses to build on and live in. Thus they are occupying the agricultural land to build their houses, and thus our land is shrinking day by day. Where did Mrs. Chaudhary pass her childhood? Mrs. Chaudhary passed her childhood in a village. How was the childhood of Mrs. Chaudhary? Mrs. Chaudhary's childhood was pleasant as well as joyous. What is highly responsible for food and housing problems? এখানে একটাই পয়েন্ট, সেটা হলো increase of population. What are the different problems mentioned in the passage? প্যাসেজে যে প্রবলেমস গুলো বলা হয়েছে তার ভিতরে নাম্বার 1 পপুলেশন ইনক্রিজ, দ্যাট মিন্স ইনক্রিজ অফ পপুলেশন, এরপরে ফুড প্রবলেম, হাউজিং প্রবলেম। Why is it difficult to feed more mouths? It is very difficult to feed more mouths because our land is shrinking day by day. From your reading of the passage, mention the achievements that we have in the field of agriculture. According to the passage, we have 2 achievements in the field of agriculture. So one is the development of new varieties of rice by our agriculturists, and another is the increase of per acre production rate of this rice. Increase of per acre production of this rice. The beauty of the crop fields is spoiled by the unplanned houses built here and there. Who says this and why? So Mrs. Chaudhary says this. So in her childhood, the green paddy fields and yellow mustard fields seem to be unlimited or unending or innumerate, spread up to the horizon. But now that beauty is no more available because people are constructing lots of houses here and there without any plan. Thus this building of lots of houses here and there without any plan is causing the shrinkage of our agricultural lands, and it is also spoiling the beauty of our crop fields. Do you support the concept that our land is shrinking day by day? Yes, I fully support, or I wholeheartedly support that our land is shrinking day by day. So our agricultural land or other type of land is fixed. It's not increasing. Rather, only the population is increasing. As a lot of people are being born each year, many of them are breaking the old large families or extended families into newer in small families. When they form small families, they need new houses to live in. To establish new houses, they are capturing or occupying the agricultural lands. Thus, our agricultural land is being shrunk day by day. There is another reason for the shrinkage of our agricultural land, and this is establishment of mills and factories too. Do you think people really will have to live on trees or on floating boats? Give reasons. Yes, I think people might have to live on trees or on the floating boats. Our population is increasing rapidly. So on the other hand, our agricultural lands or other type of lands is not increasing in comparison to the increase of population. Thus, a lot of land is being occupied by the increased number of people. If this process goes on,
there will be one day when all the parts of our lands will be occupied by the increased people, and the further increased people will need to live on trees and or on the floating boats. What are we doing to meet the needs of excessive population? What are we doing to meet the needs of excessive population? We are cutting down the trees, we are clearing the hills and filling up the water bodies. স্যার কিউ নাম্বারটা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার ট্রিজ তো কাট ডাউন হয়ে যাচ্ছে আর হচ্ছে রিভার্স তো ফিল্ডই হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে লিভ করবে? এটা আসলে ওই আলটিমেট কনসিকুয়েন্স চিন্তা করে কিন্তু বলা হয়নি। মানে ইন কেস যদি ফরেস্ট এরিয়া গুলো থেকে যায়, রিভার্স এরিয়া গুলো থেকে যায়, তাহলে হয়তো ওই লিভ অন বোট বা ট্রিজ এগুলো দরকার হবে। তো ফাইনাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে কিন্তু এটা বলা হয় না, এমনি জেনারেলি ক্লাসে লিডাররা কথা বলতেছে, মজাও করতেছে, ওই হিসেবেই বলেছে। ম্যাথমেটিক্যালি তুমি যেটা বলছো ওইটাই ঠিক, যে আলটিমেটলি রিভার তো অলরেডি ফিল আপ হয়েই যাচ্ছে, মানুষ তো সেগুলোকে ক্যাপচার করছে, আর ট্রিজ তো কাট ডাউন করে সেটেলমেন্ট, হিউম্যান সেটেলমেন্টের জন্য, লিভিং এর জন্য, হাউসেস বিল্ডিং এন্ড এগ্রিকালচারাল ক্রপ ল্যান্ড গুলোকেও ক্যাপচারিং হচ্ছে। তো আলটিমেটলি দুটোই তো শেষ হয়ে যাচ্ছে। এগুলো আসলে ওরা কথা বলার সময় সায়েন্টিফিক্যালি এই চিন্তাটা করে নাই। এবার আমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্ট রয়েছে, এখানে আমরা 3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাচ্ছি। শুরু করে দেই 3 নম্বরে। Ours is an overpopulated country. The rate of population growth is still very high. Due to this, we dash a good amount of dash fields gradually. নাম্বার এ তে উই লুজ দিলেও হয়, উই আর লুজিং দিলেও হয়, তবে একটা ওয়ার্ড বেটার, এই জন্য উই লুজ দিচ্ছি, LOSE। উই লুজ আ গুড অ্যামাউন্ট অফ ড্যাশ ফিল্ডস। এগ্রিকালচারাল ফিল্ডস দেওয়া যায়, বা অ্যারেবল ফিল্ডস দেওয়া যায়, বা টিলেবল ফিল্ডস দেওয়া যায়। এগ্রিকালচারাল অবলিক অ্যারেবল অবলিক কাল্টিভেবল। স্যার গ্রিন দেওয়া যায়। গ্রিন ফিল্ডস, টেক্সটে গ্রিন শব্দটাকে তেমন ভাবে উল্লেখ করা হয়নি, এজন্য এটা না ব্যবহার করা ভালো। অ্যারেবল, ARABLE, অ্যারেবল অবলিক টিলেবল, TILLABLE, টিলেবল অবলিক কাল্টিভেবল অবলিক এগ্রিকালচারাল ফিল্ডস। এই চারটার ভিতরে আমি বেটার মনে করি এই চারটার যে কোনো একটা ইউজ করা। স্যার এই নাম্বারটা কি বলছিলেন? কত বি? স্যার এই নাম্বারটা এই নাম্বারে বলেছি উই লুজ, LOSE লুজ। স্যার উই আর লুজিং। হ্যাঁ আর লুজিং দিলে হয়, তবে আমি শুধু লুজ দিয়েছি, যেহেতু আমাদের ফিল ইন দ্য গ্যাপে একটা ওয়ার্ড ইউজ করতে হয় এই জন্য। ওকে ঠিক আছে। So a good amount of agricultural fields gradually. Although we have some achievements in the field of agriculture, those are not enough. There's the okay, আমরা পুনরায় connected and continue করব এখন। Our food production cannot keep কোথায় এলাম, সরি, বিয়ের পর থেকে এখানে। So although we have some achievements in the field of agriculture, those are not enough. That's the increasing needs of our rapidly growing population. C number দিচ্ছি enough for a for preposition T. Enough for building of new houses, mills and factories also dash our lands. Also occupy, number D te, occupy our lands. To meet the needs of increased population, we are cutting trees and clearing hills
randomly. Randomly এর synonym indiscriminately, inconsiderately, whimsically এগুলো দেওয়া যাবে, তবে টেক্সটে র্যান্ডম ওয়ার্ডটা আমরা দেখেছি, এই জন্য randomly বেটার। Extra fill in the blanks one. স্যার ডি নাম্বারটা কি ছিল? D for Dhaka. ইয়েস স্যার। D for Dhaka. New houses, mills, and factories also dash our lands, also occupy our lands. Occupy দিয়েছিলাম D তে। থ্যাংক ইউ স্যার। Most welcome. The population of our country is increasing. Number 8. স্যার এই নাম্বারটা কি? E নাম্বারে বলেছিলাম trees and clearing hills randomly. E নাম্বারে randomly. স্যার র্যাপিডলি দিলে হবে? Clearing hills rapidly. Rapid ওয়ার্ডটা টেক্সটে পপুলেশন ইনক্রিজ এর ক্ষেত্রে ইউজ করেছে, এই জন্য ওখানে আর র্যাপিড ওয়ার্ডটা না দেওয়াই ভালো। আর কাটিং ডাউন ট্রিজ, ক্লিয়ারিং হিলস এর ব্যাপারে র্যান্ডম ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে, এই জন্য র্যান্ডমলি ওয়ার্ডটাই আমি মনে করি এখানে এই নাম্বারটিতে বেটার। অল্টারনেট র্যান্ডম ওয়ার্ডের সিনোনিম দিলে চলে, তবে ডিরেক্টলি র্যান্ডমেই আমি থাকতে চাই। The population of our country is increasing. Number 8 এ population increase এর ব্যাপারে rapidly বলা হয়েছে, so এতে rapidly দিচ্ছি, increasing rapidly. So we are going to face a series of dash. Problems. Problems. Thank you. Our food production cannot keep pace with the rate of the growth of population. On the other hand, it is connected with the dash of food. Number 6, the shortage of food. Besides, mills and factories are being set up, which D number, আগেরটা D নাম্বারের মতো এখানে occupy দিচ্ছি, which occupy a major portion of our land. The number of dash families, টেক্সটে আমরা পাচ্ছি স্মল অথবা নিউক্লিয়ার ফ্যামিলি, স্মল দেওয়া ভালো যেহেতু টেক্সটে স্মল ওয়ার্ডটা ইউজড হয়েছে। So the number of small families is also increasing in modern time, and they স্যার নিউক্লিয়ার ফ্যামিলিস লেখা separate হবে। বুঝি নাই অর্ণব, নিউক্লিয়ার ফ্যামিলিস নিউক্লিয়ার ফ্যামিলিজ হবে। এক্সট্রা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2, যেটা হাউজিং প্রবলেম ইজ আ ড্যাশ কোয়েশ্চেন। কোয়েশ্চেনের ব্যাপারে আমরা যে ফ্রেজটা বানিয়ে থাকি সেটা হলো বার্নিং কোয়েশ্চেন। সো এই নাম্বারে আমরা আনসার দেব বার্নিং কোয়েশ্চেন ইন আওয়ার কান্ট্রি এট প্রেজেন্ট, হুইচ ড্যাশ বিফোর আস, হুইচ নাম্বার বিতে টেক্স প্লেস এর সিনোনিম হিসেবে অ্যাপিয়ার্স দেওয়া যায়, which appears before us as a great burden to reach স্ট্যান্ডস the বিফোর আস। বুঝি নাই, স্যার স্ট্যান্ডস which stands before us, হ্যাঁ হবে। স্যার এ নাম্বারে সিরিয়াস দেওয়া যাবে? হাউজিং প্রবলেম ইজ এ সিরিয়াস কোয়েশ্চেন, ফ্রেজে সিরিয়াস নাই, বার্নিং আছে তো এই জন্য এটাই বেটার, ইজ আ বার্নিং কোয়েশ্চেন। জেনারেল সেন্সে কিন্তু সিরিয়াস কোয়েশ্চেন আনসারটা হয়, বাট আমরা যেহেতু একটা ফ্রেজ জানি যে বার্নিং কোয়েশ্চেন একটা আলাদা একটা স্পেশাল মিনিং দেয়, সেই হিসাবে ওটাই ভালো। তোমার আনসারটাকে আমি না কেটেই আমার ওই বার্নিং কোয়েশ্চেনটাই লিখে নিতে বললাম। হাউজিং প্রবলেম ইজ আ বার্নিং কোয়েশ্চেন ইন আওয়ার কান্ট্রি এট প্রেজেন্ট, হুইচ ড্যাশ বিফোর আস। নাম্বার বি তে অ্যাপিয়ার্স বিফোর আস, পাশে অর্ণবের স্ট্যান্ড কেউ টিক দিয়েছি, স্ট্যান্ডস বিফোর আস as a great burden to reach the stars. Families are growing larger in size and breaking into smaller families by leaps and bounds. On the other hand, our land is dash day by day. Text shrink wordটা ইউজ করা হয়েছে, তো shrinking দিচ্ছি, our land is shrinking day by day. Besides, the arable fields are being dashed by arable fields are being decreasing, yes, decreasing smaller families among themselves. আচ্ছা, যেহেতু themselves বলা আছে, ডিভাইডেড হবে না? divided নো স্যার। নাম্বার, স্যার আমি স্যার সি নাম্বার বলছি। হ্যাঁ সি নাম্বারে ডিক্রিজিং হবে, our land is decreasing day by day, being dashed by smaller families. নাম্বার ডি তে being divided, যেহেতু among themselves আছে এজন্য ডিক্রিজ বা রিডিউস এর চেয়ে ডিভাইড বেটার, ডি নাম্বারে স্যার being divided, অকুপাইড
being occupied by smaller families among themselves. Among themselves এর সাথে occupy মানায় না, এজন্য divided টাই বেটার। টেক্সটে ডিভিশনের কথাটাই ফ্যামিলি গুলোর মধ্যে মেনশন করা আছে। So are being divided by smaller families among themselves. Mills and factories occupy a dash portion of our land. টেক্সটে large অথবা considerable ওয়ার্ড কে ফোকাস করা হয়েছে। সো ই নাম্বারে কনসিডারেবল পোরশন অফ Sir, আওয়ার ল্যান্ড greater. গ্রেটার পোরশন হবে। এবার ইনফরমেশন ট্রান্সফার, নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজ রয়েছে এটা আমার মোটামুটি জানাই আছে, যেহেতু ইন্টারমিডিয়েটে এটার ইএফটি তে এটার টেক্সট আছে সেহেতু অনেকটা আমার বেসিক ইনফরমেশন গুলো জানা আছে। পলিটিশিয়ান এন্ড প্রেসিডেন্ট, নেলসন ম্যান্ডেলার এইমটা অ্যাপার্টহিড ছিল সাউথ আফ্রিকাতে, সো অ্যাপার্টহিডটাকে ইরাডিকেট করা ছিল তার এইম। সো 1 নম্বরে টু ইরাডিকেট অ্যাপার্টহিড পলিসিস, টু ইরাডিকেট অ্যাপার্টহিড পলিসিস। নেলসন ম্যান্ডেলা বার্থ প্লেস, ওনার জন্মস্থান হলো সাউথ আফ্রিকা, তবে জায়গার নাম ট্রান্সকেই, ট্রান্সকেই সাউথ আফ্রিকা। দেন থার্ড অপশন, হি ড্যাশ রবেন আইল্যান্ড, রবেন আইল্যান্ডে নির্বাসন করা হয়েছিল, তবে টেক্সটে তাকে ইমপ্রিজনমেন্ট হিসেবে বলা হয়েছে। সো অপশন 3 তে আমরা লিখবো সাফার্ড ইমপ্রিজনমেন্ট, সাফার্ড ইমপ্রিজনমেন্ট। 4 নম্বরে হি ওয়াজ প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন, সো 4 নম্বরে সাউথ আফ্রিকা। 5 নম্বরে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, 5 নম্বরে নোবেল প্রাইজ আনসারটা লিখে দিচ্ছি। 6 নম্বরে স্যার 4 নাম্বারটা কি ছিল? 4 নাম্বারটায় সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিল, সো 4 নম্বরে সাউথ আফ্রিকাই আনসার। So প্রভা, number 1 is to achieve human rights দেওয়া যায়। অ্যাচিভ হিউম্যান রাইটস, আপহোল্ড দাও, টু আপহোল্ড হিউম্যান রাইটস, তাহলে আরো বেটার হয়। Okay sir. ওকে। 6 নম্বরের শুরুতেই টেবল ম্যাচিং এ কম্পিউটার কি নিয়ে রয়েছে, আমরা কম্পিউটার সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানি। কম্পিউটার ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স and it is also a boon to human civilization. A plus 4 plus 5, A4 5. B number 2, it is an electronic device. Electronic device which performs mathematical calculations, stores information, then runs, no, stores information and supplies them in times of need. A number ছিল A4 5 আর B number আসছে B5 4, So 1 দিলে হবে B5 1. which performs mathematical calculation, stores information। কমা নাই যে এখানে ইনফরমেশনে, এইজন্য 1 দিচ্ছি না। Okay sir. ওকে। এরপরে সি নাম্বারটিতে চার্লস ব্যাবেজ was the first inventor of computer, but later Professor Howard Aiken gave it a revised and modern shape, C12, C plus 1 plus 2, C12. D নাম্বারটিতে now it performs complicated problems, diagnoses diseases, performs complicated medical operations, runs business and so on. So D plus 3 plus 1, D31. এবার E নাম্বারটিতে it is also used in the field of administration, telecommunication, air traffic control, navigation of ships. Okay, E plus 2 plus 3, E2 3, এই অপশন 3টা জয়েন করেছি আমরা। এবার 7 নম্বরে রিঅ্যারেঞ্জমেন্ট যেটি রয়েছে,
এটিকে আমরা দেখতে পাচ্ছি কিং সলোমন এন্ড দ্য কুইন অফ শেবাকে নিয়ে। এই গল্পটা আমাদের Sir, মোটামুটি actually সবারই ছিল। জানা। তাহলে আগের একটা এমকিউ তে Yes, sir. ছিল মেবি, Yes, sir, এটা ছিল। বাট ওই ক্লাসে দু একজন প্রেজেন্ট নাও থাকতে পারে, তাদের জন্য হলো আমি সংক্ষেপে আনসারটা বলে দেই। প্রথমে আসবে ডি নাম্বার, এরপরে আসবে, এটা হালকা চেঞ্জ দেখতে পাচ্ছি, ডি এর পরে আসবে বি, তারপরে আসবে এফ, এফ এর পরে আসবে ই, এর পরে আসবে কুইন সি, এর পরে আসবে সি, সি এর পরে আসবে এ দ্য কিং পোলাইটলি, এর পরে আসবে নাম্বার এইচ, আর এইচ এর পরে সবশেষে জি নাম্বারটা আসবে। এই হলো রিঅ্যারেঞ্জমেন্টার সলিউশন। আশা করি এটা সবারই 100% হয়েছে। এটা আমাদের কাছে খুব কমন একটি গল্প। আজকের মডেল কোয়েশ্চেনটা এখানে শেষ হচ্ছে। আমাদের নেক্সট ক্লাস ইজ অন সেকেন্ড পেপার, এবং সেখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর হোমওয়ার্ক করতেছি। সেই হোমওয়ার্কটা করিও এবং নেক্সট ক্লাসে সময় মতো হোমওয়ার্ক দেখাইও। ওকে আল্লাহ স্যার, হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।